হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজ হচ্ছে মহালয়া। তো মহালয়াতে প্রত্যেকটা বাড়ির থেকে সুন্দর একটা আগমনীর সুরে গান ভেসে আসছে। সুন্দর টিভিতে মহালয়া হচ্ছে, সবাই প্রায় কম বেশি সবাই দেখে, আমরাও ছোটোর সময় দেখেছি। তো ছেলেও উঠে দেখছে, আর আমার একটুখানি উঠতে লেটই হয়েছে, ছেলে আমার থেকে অনেক আগে উঠে গেছে। আর এই যে বাচ্চাগুলো সব ছোট্ট ছোট্ট যে বাচ্চাদের বাজি পাওয়া যায় সেগুলোই মানে ফোটাচ্ছে। ওদের তো আজ থেকেই মোটামুটি পুজো শুরু, আর এদিকে এখনও ভালো করে কিন্তু আলো ফোটেনি। আর এই যে পূব আকাশ কিন্তু লাল হয়ে রাঙা হয়ে উঠছে, মানে সূর্য আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই যে ছেলে উঠেছে অনেকক্ষণ আগেই, আমার থেকে অনেক ভোরে উঠেছে, মহালয়া দেখছে। তো আমিও একটুখানি ওর কাছে এসে বসলাম। তো এই যে এখানে স্টার জলসাতে চলছে মহালয়া। আর আগে তো হতো একদম অনেক দিন আগের কথা, তখন ডিডি বাংলা ছাড়া আমরা দেখতে পেতাম না। এখন তো প্রত্যেকটা চ্যানেলেই যাই হোক দেখতে পাই সবাই। আর এই যে মা সকালেই উঠেছে, চাটা করে দিয়ে গেছে। এই যে সকালবেলাতে যেহেতু সবাই লিকার চা খায়, তাই বানিয়ে দিয়েছে আদা দিয়ে লিকার চা। আর গতকাল রাত্রে এই যে যত রকমের কৌটো ছিল মশলাপাতি সব ধুয়ে দিয়েছি, মানে এগুলো সব ফাঁকা ছিল, ধুয়েছি। আর এইগুলো কিন্তু জিনিস আছে, তাই আমি উপর থেকে শুধু একটুখানি সাবান জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর যেহেতু আমি 12 মাসে মশলার ডিবাগুলো একটুখানি মানে প্রায় যখনই শেষ হয় তখনই ধুয়ে নিই, তাহলে কি আর তেল চিটও বসে না আর নোংরাটাও বসে না। আর এখন তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন আলো ফুটে গেছে। অনেক ভোরেই উঠেছিলাম আজকে। আর এই পাখিগুলোকে অনেকক্ষণ ধরে দেখছি, খেলা করছে দুটো পাখি মিলে। তো এদের আবার দেখছি পাখির লেজটা পুরো মাছের লেজের মতন। তো প্রত্যেকক্ষণ মানে যখনই দেখছি পুকুরের দিকে তাকিয়ে নামছে আর উঠছে। আর এদিকে আজ যেহেতু তর্পণ, তাই সবাই সকাল ভোর ভোর বেরিয়ে পড়েছে, সবাই এই যে যাচ্ছে সাইরে তর্পণ করতে। আর আমাদের কুট্টুবাবুর বাবাও কিন্তু যাচ্ছে। তো আবার এসে পরে দোকান খুলবে, তো আগে তর্পণ করে আসবে, তারপরে দোকানে ঢুকবে। তো অনেক সকাল সকাল উঠেছি, আর এদিকে কাজকর্ম সব সেরে নিয়েছি, তাও অনেকটাই বেলা হয়ে গেল, 9টা বেজে গেছে। তো স্নান তো করে নিয়েছি, আজকে এই যে একটুখানি মাথায় ডুব দিয়ে দিয়েছি, আজকে অমাবস্যা। তো প্রত্যেক অমাবস্যাতেই যেহেতু আমরা পুজো পাশা দিই, তো এখানে স্নান তো হয়ে গেছে। এই যে আগে পুজোর সাথ করব, তাই রেডি করে নিয়েছি সব। তারপরে এসে পুজো পাশাটা দিয়ে আসি, তারপরে ঘরের পুজো সারবো। আর ছেলের টিউশন আছে, তো এই যে যাচ্ছে চপ আনতে, চপ মুড়ি খাবে। তো আজ নিরামিষ, এমনিতে আজ অমাবস্যা, তারপর আবার তর্পণ, তো ওর বাবা তো তর্পণ করেছে, তো আজকে তাই নিরামিষ খাওয়া দাওয়া। আর এদিকে রান্নাঘরেরও যেটুকু যা ছিল সব বাগিয়ে দিয়েছি, এখানে এই যে রেখেছি, এখন শুধু বাগানোর পালা। তো একটুখানি জলটা ঝরে গেছে, তাই পুছে টুছে রেখে দিয়েছি। আর এখানে সবজি মা কেটে দিয়ে গেছে, এখন এই দুটো, তারপরে দেখি কি হয়। তো পুজোর স্বাদটা করে নিই। এখনই কাকু চলে আসবে মন্দিরে পুজো করতে, তারপরে ঘরের পুজো টুজো সেরে যাব মন্দিরে। আগে আমাদের দু মায়ের মন্দিরে দিয়ে আসি, ঘরের পুজো সারবো, তারপরে আমাদের মায়ের মন্দির যাব। আর দুই মন্দিরে যাব, তাই দুটো থালা নিয়েছি। তো আমাদের খেপি মায়ের মন্দির আর নাড়া মায়ের মন্দির, তো দুই মায়ের মন্দিরে যাব। আর এদিকে এই যে কাপড়টা কেচে রেখে দিয়েছি, তো যেহেতু পুজো প্রসাদ দেবো তার জন্যে আগে থেকে এটা কেচে আর আলাদা করে তুলে রেখে দিয়েছি। তো বন্ধু রেডি, শাড়িটা পরে নিলাম, তো এবার যাব মন্দিরে। আর এই যে বললাম আমি সব রেডি করে নিয়েছি, সঙ্গে ধূপ দিয়ার সেলাই সব নিয়ে নিয়েছি, একদম ধূপ টুপ দিয়ে তারপরে আসবো। পুজো হতে তো এখন দেরি আছে, তো পুজো বাসা নামিয়ে দিয়ে চলে আসি, তাহলে ঘরের পুজো। তারপর আমাদের মায়ের যে মন্দির আছে সেখানেও যাব। আর এই যে অগোছালো জায়গা মানেই কিন্তু এটা টানলে ওটা পড়বে, ওটা টানলে এটা পড়বে। তো এই যে মশলার তাকটা এখনও আমি বাগাবার সময় মানে পাইনি, তো রান্না বান্না করে বাগাবো, তো যদি সময় পাই তাহলে, নইলে ফাঁকা সময় দেখব। এগুলো তো একটুখানি সময় লাগবে, যেটা শেষ হয়েছে সেটাও এনে একদম ঢেলে রাখবো। তো সে কারণে যতটুকু যা আছে আছে, বাদবাকিটা কিন্তু বাগিয়ে গুছিয়ে নেব পরে। এখন এই যে এগুলো একটু ভিতর দিকে ছিল, তাই আস্তে আস্তে করে বার করতে হচ্ছে। দেখুন কি অবস্থা। বাগানো গোছানো থাকলে কি হয়, শর্ট শর্ট তাড়াতাড়ি নেওয়া যায়। আবার এই দেখুন, বলছি না মানে আজ শুধু পড়েই যাচ্ছে, মশলার তাক থেকে বার করতে একদম অবস্থা খারাপ।
তো কুলেখাড়া শাকটা এই যে এটা আগে একটুখানি প্রেসারে সেদ্ধ করে নেবো, মানে কড়াইয়ে ভাজলে দেখেছি একটুখানি পাতা পাতা কীরকম থেকে যায়, তাই একটুখানি নুন দিয়ে হালকা সেদ্ধ করে নেবো, তারপরে তেল পাঁচফোড়ন সর্ষে যাই হোক কিছু দিয়ে ভাজবো। আর এই যে এইখানে র্যাকটা ধুয়েছি, তাই জিনিসগুলো সব নিচে আছে। এটা এই যে মানে ভালো করে মেজে ঘষে নিয়েছি, একটুখানি জলটা ঝরতে এখানে রেখে দিয়েছি। আর এই দেখুন আজকে এই কড়াইগুলো বিকতে এসেছিলো আমাদের এখানে বাইকে করে, তো দেখলো বেশ সুন্দর বড় কিনে নিয়েছে। আর এখানে এই যে ঠাকুরের পুজো দিয়েছি, আজকে একটুখানি প্রদীপ জ্বালালাম, মহালয়ার দিন তো তাই। তো আমাদের যেহেতু সামনেই কালী পুজো, তা কালী পুজোতে কিন্তু এই বড় কড়াইয়ের আমাদের খুব প্রয়োজন পড়ে, যখন ওই যে ভিয়ান হয়, যখন আরসা লাড়ু মিঠাই মিষ্টি তৈরি করা হয়, তখন কিন্তু এই সকলের খুব প্রয়োজন পড়ে। তো সে কারণেই একটা বড় কড়াইয়ের খুব দরকার ছিল, নিয়ে নিল। গ্রামে এখানে বিকতে এসেছিলো। আর এখানে এই যে কুলেখাড়া শাকটা দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর এই শাকটা কিন্তু খুব উপকার, আমাদের এদিকে মানে পাওয়া যায়, হয়তো বললে এনে দেবে, কিন্তু কাকে বলবো কি কোথায়, তার থেকে এই শাকটা ওই জন্য খুব একটা পাই না। তো এটা আমি বাপের বাড়ি গেছিলাম তখনই নিয়ে এসেছি, ওইখানে আমাদের প্রচুর, আমাদের যে জেঠিমা আছে ঘরে ও এনে দেয় মাকে। আর এদিকে বাসনগুলো ভালো করে বাগিয়ে নিচ্ছে। আর মাঝে কদিন তো খুব আমার শরীর অসুবিধা হয়ে গেছিলো, মানে কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, ডাক্তার দেখানো হলো দুবার, তার মাঝে এক্সরে ব্লাড রিপোর্ট অনেক কিছুই হয়ে গেছে, মানে অসহ্য যন্ত্রণা যাকে বলে শুরু হয়ে গেছিলো। এখন মোটামুটি ওষুধ খেয়ে একটুখানি বেশ ভালোই আছি। তো তখনই বাপের বাড়ি গেছিলাম একবার মাঝে। আর এদিকে ছেলে এই যে চপ নিয়ে তো চলে এসছে, মুড়ি টুড়ি খেয়েও চলে গেছে টিউশন। আর এটা হচ্ছে আমার আর মায়ের। তো পুজো একটুখানি না হলে মুড়িটাও খেতে পাচ্ছি না, পুজোটা হোক তারপরেই খাবো, যেহেতু পুজো পাশা দিয়ে এলাম, কিন্তু পুজো না হলে কি করে খাই। আর এই দেখুন অনেক, আমাদের যেহেতু গ্রামটা বড়, তাই ওই পাড়ার থেকে মানে আমাদের ওই সাইড থেকে অনেকেই আসে পুজোর দিতে। পুরোহিত কাকুও চলে এসছে, পুজোতে বসবে। আর এদিকে আমি আদাটা বেটে নেবো। আদা এখন ফ্রিজে রাখি না, আগে বেটে রাখতাম, এই বর্ষাটার ওয়েদারে কিছুদিন আর রাখিনি, যখন প্রয়োজন পড়ে তখন একটুখানি করে এই শিলটাতেই বেটে নিই। এই যে ভেন্ডি হবে, ভেন্ডিটা একটুখানি আজকে আর সরষে দিয়ে করব না, ওই আদা বাটা দিয়ে একটুখানি মশলা দিয়ে করব। তো যাই হোক চাপিয়ে দিচ্ছি এখন ভেন্ডির তরকারিটা। তো এখানে তো আমি কুলেখাড়া শাকটা আগে করে নিয়েছি, আলুটা ভাজা ভাজা হতে কিন্তু আমি ততক্ষণে আদাটাও বেটে নেবো। তো আদার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও ভাবছি যে হাতে আবার না জ্বালা করে, তো দেখলাম বেশ মোটা মতন নিয়ে তো নিয়েছি, হাতে জ্বালা শুরু হলে ব্যাস মুখে টুকে একটুখানি হাত যদি পড়েছে তো আর দেখে কে। তো যাই হোক কথাও শেষ, আর এদিকে আদা বাটা তো শেষ হলো, কিন্তু সত্যিকারেরই জ্বালা শুরু হয়েছে একটুখানি, বেশ হাতটা জ্বলছে। তো যাই হোক দেখি ভালো করে হাতটায় সাবান টাবান নিয়ে নেবো। আর এদিকে এই যে মশলা আদাটার মধ্যে আর লঙ্কা গুঁড়ো দেবো না, আর লঙ্কার গুঁড়ো কারণ এই যে লঙ্কাটা বাটলাম এতেই বুঝতে পারছি ঝাল আছে। তো এটার মধ্যে জিরে ধনে হলুদ আর একটুখানি পরিমাণ মতো নুন মিষ্টি নিয়ে, এই যে এটা আমার তো হয়ে গেছে ভাজা ভাজা, বেশিক্ষণ ভেন্ডি আবার হতে সময় লাগে না, যেহেতু আলুটা আগেই ভেজে নিয়েছি। তো মশলাপাতি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে আমি মুড়িটা খাবো। এটা ততক্ষণে হোক, আর আমার ওইদিকে মুড়িটা খাওয়া হয়ে যাবে। মন্দিরে দেখলাম পুজো হয়ে গেছে, কারণ আমার উপরের থেকে আবার এটা একটা বেশ ভালো, দুই মন্দির দেখতে পাওয়া যায়, তো কখন পুজো হলো কখন পুরোহিত কাকু এলো এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তাই বেশ একটা মঙ্গলবার যে করি, এই যে মঙ্গলবারে পুজো বসা দিয়ে চলে আসি, যখন পুজোয় বসে তখন কিন্তু দেখতে পেয়ে যাই যে পুরোহিত কাকু এলো পুজোতে বসলো, এটা একটা ভীষণ ভালো। আর এদিকে মুড়িটাতে কয়েকবারই দেখছি কিন্তু প্রচুর মানে মুড়িগুলো পুড়ে যাচ্ছে একটা দুটো করে, সেই পোড়াগুলো কিন্তু মুখের মধ্যে লাগলে আবার মুড়ি খাবার সময় বড় খারাপ লাগে, মানে মুখের মধ্যে বালি বালি একটা ভাব লাগে। আর এই যে মাও আসবে মুড়ি খাবে, একটা মায়ের জন্য চপটা রেখে দিলাম, আর আমি চপ মুড়ি নিয়ে এই যে সিঁড়ির মধ্যে খাবো, কারণ নিচে বসতে এখন একটুখানি অসুবিধা হয়, ডাক্তারবাবু মানা করেছে একটু চেয়ারে বা উঁচু জায়গায় বসে, মানে বেশি ওঠানামাটা করতে মানা করেছে। তো এখন বসে পড়লাম, মুড়িটা চপ আর মুড়ি খেয়ে নিই।
আর এগুলো কিন্তু নিরামিষ চপ নিয়ে এসছে, আমাদের ওই পাড়া দিকে নিরামিষ চপ পাওয়া যায়, বেশ ভালো দুটো দোকান আছে। তো মুড়িটা খেয়ে দিয়ে তারপরে বাদবাকি যা কাজ আছে করব। আর এদিকে তো বেশ সুন্দর ওই সিঁড়িটার থেকে দেখছি হাওয়া আসছে, গরমটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর এই যে এই বাচ্চাটা দেখুন ওর মাকে ডাকছে, মা টাইম কলে জল এসছে, টাইম কলে জল এসছে, দেখুন। এদিকে ছেলেও চলে এলো টিউশন থেকে, এই যে আমার হাতে বই একদম ধরিয়ে দিয়ে সিঁড়ির থেকে দৌড়, মানে কি বলুন তো, খেলবে। বাবা, ভাবা যায় এত গরমের মধ্যে এবার খেলা, মানে ক্রিকেট খেলতে যাবে, তার তাড়াতাড়িতে আমার হাতে মা ধরো ধরো করে ধরিয়ে দিয়ে ব্যাস মার দৌড়। আর এদিকে করব ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে দেখলাম আছে, আর এখানে কিন্তু বাড়িতেই হয়েছে একজনাকার বাড়িতে, তো দোকানে এসে দিয়ে গেছিলো, খুব সুন্দর দেখলাম ঝিঙেগুলো আছে। তো ঝিঙে আলু পোস্ত করবো, এই যে কেটে নিয়েছি একদম ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে শাকটা ভাজা হয়ে গেছে, ভেন্ডির তরকারিটাও হয়ে গেছে। আর এই যে এটা গতকালকে ছেলের এসছে, বাবা স্মার্ট ওয়াচ, ভাবা যায় স্মার্টফোন আবার স্মার্ট ওয়াচ, আবার ধরেছি উল্টো। ছেলে আবার সাইড থেকে আমাকে বলছে, মা উল্টো ধরেছে, মানে আস্তে আস্তে, বুঝতে পারছেন তো। এই দেখুন আবার সোজা করে আবার ধরলাম, মানে এগুলো তো কখনো দেখিনি সত্যি কথায়। আর এই যে চশমার অর্ডার দেওয়া হয়েছে, সেটাও আজকে আসার কথা আছে, সেটাই এখন জানলার দিকে তাকিয়ে দেখছে। আর এদিকে ঘড়ির কাঁটা তো এই দেখুন 1:35 ঘরে আমার রান্না বান্না কমপ্লিট। তো এখন এবারে দেবো খেতে। আর এই যে মা এদিকে ভাত খাওয়ার আগে একটা টেনে ঘুম দিয়ে দিচ্ছে। এই যে এখন ঘরটাও বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে, তাই ওয়েদারটা একটুখানি এই সাইডের মায়ের রুমটা এমনিতে একটুখানি বেশ ঠান্ডা। আর এই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, নামাবার সময় একটুখানি হালকা কাঁচা তেল দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, মানে বেশি মোটা সোটা দেখে দিইনি, তখন তো বাটলাম, বাবা হাতে কি জ্বলন। আর এদিকে এই যে শাকটা ভাজা, আর মুগের ডাল করেছি। মুগের ডাল এই যে আজ কিন্তু নিরামিষ, তাই মুগের ডাল, আর নিচে আছে ভেন্ডি তরকারি, আর পাঁপড় ভেজেছি ওই ডিব্বাটার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে মিক্সির বাটিগুলো একদম ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো এবার খেতে দেবো। আর এখন এলাম ছাদে, খাওয়া দাওয়া তো কমপ্লিট, বা গিয়ে গুছিয়ে এলাম ছাদে, কি কটা জিনিস আছে তো সেগুলোই নিতে। তো মেঘলা মেঘলা ওয়েদারটা, আবার যদি বৃষ্টি নামায় ঘুমিয়ে পড়লে ব্যাস, যেটুকু রোদে শুকিয়ে নিয়েছি সেটাও আবার ভিজে যাবে। আর এই গাছগুলো কি সুন্দর দেখুন, ফুলগুলো ফুটেছে। আর এই কুমড়ো গাছটা এই দেয়ালের সাইডে সাইডে আমি আবার করে দিয়েছি, কারণ পুরো ছাদটাই তো প্রচুর পরিমাণে রোদ, আর এই সাইডটাতে একটুখানি ছাওয়া থাকে। আর এই দেখুন আজ ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মানে বেশি রোদের তাপ নেই। আর এগুলো হচ্ছে খসলা, লাল খসলা, এখন আবার বাজারে সাদা খসলাও পাওয়া যায়। আর এই চিড়েগুলো নষ্ট হয়ে গেছিলো, মানে দোকানে ইঁদুরে কেটে দিয়েছিল, ব্যাস তারপরে আমি আবার কি করলাম, মানে ফেলবো না, তাই এনে আবার ছাদে রেখে দিলাম। আর এই কাজুগুলো বর্ষার ওয়েদারে কীরকম একটুখানি হয়ে গেছিলো, ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিলাম। আর এই যে টাইমগুলো তখন দেখালাম জল এসছে, এখনও পড়ছে জল। আর এদিকে ওয়েদারটা বেশ সুন্দর, তো তাই হালকা হালকা বেশ হাওয়াও দিচ্ছে, তাই তো নিতে চলে এলাম। আবার যদি ঘুমিয়ে পড়ি তো ব্যাস সব ভিজে যাবে, এগুলো সব একবার যদি ভিজে যায় আর কিছু করার নেই, নষ্ট হয়ে যাবে। এখন এমনিতেই রোদটা খুব একটা ভালো করে কোনো দিন দিচ্ছে, কোনো দিন দিচ্ছে না, কিন্তু ভ্যাপসানি গরমটা কিন্তু যায়নি। তো এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে, আর ওরাও সব শুয়ে পড়েছে। আর এই যে এটা রেখে দিলাম এখানে, কালকে আরেকবার রোদে দেবো। আর এই যে কুট্টুবাবুর বাবা এখানে শুয়েছে, কুট্টুবাবু টিভি দেখছে, মাও শুয়ে আছে। আর এই যে রান্নাঘরও সব পরিষ্কার করে নিয়েছি। এখন এবার আমিও একটুখানি সোজা হয়ে শুবো গা। আর এইদিকে এই যে এই ললি ভাজার প্যাকেটটা ভুলে চলে এসেছিলো, আবার একজনে এসে উপরে দিয়ে গেল, মানে দোকান বন্ধ করে দিয়েছে, ললি ভাজা কিন্তু রাস্তার মানে দেওয়ালেই ঝুলছে। আর এইদিকে এখন এই যে ফ্যান চালিয়ে নিয়েছি, শোবো। আর এই জানলাগুলো পর্দাগুলো একটুখানি বেশ পাতলা, তাই রোদের মানে আলোটা খুব ঢুকে। আর এখন সন্ধে, তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন বসে পড়েছি ঠাকুরের কাছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আজ তো আবার অমাবস্যা, যাব মন্দিরে, তার মাঝে কিছু কাজ আছে সেগুলো সব সেরে নেব।
গেছিলাম নিচে, একটুখানি দোকানে ভিড় হয়েছিল তো ওর কাছে একটুখানি হাতে হাতে করে দিয়ে এলাম যতটুকু পারলাম। আর এদিকে যেহেতু একটুখানি কোমরে ব্যথা আছে তাই বেশি ভারী টারি কাজ করিনি, হালকা হালকাই করলাম। আর এখন সন্ধে তো দিয়ে দিয়েছি দেখতেই পেলেন। আর এদিকে ছেলেকেও ওই যে সকালে প্রসাদ ছিল তো ওকে মুখে চুখে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে যতটুকু যাচ্ছিল। আর আজকে এই যে বানাবো কুমড়োর তেলে ভাজা। তো কুমড়ো দিয়ে বানাবো, আর এই যে ভিতরে যে শ্বাসটা আছে এগুলোর বীজটা ভালো করে বের করে নেবো। তারপরে এটাকে কুচি কুচি করে ভালো করে কাটবো, ধুয়ে নেবো, আর একটুখানি লঙ্কার কুচি দেবো দিয়ে মানে লাস্টে যে বেসনটা বাড়বে সেটা দিয়ে একটুখানি পকোড়ি করে দেবো। তাহলে মুড়িটা মুড়ি খেতে হবে। আর যেহেতু রাত্রের দিকে রুটির পরে দুটি খালি মুড়ি খায় তো মুড়ির সাথে খাবে। আর এদিকে মন্দিরেও যেতে হবে তাই তাড়াতাড়ি এগুলো সব করে রেডি করে রেখে দেবো। তারপরে মন্দির যাব, মন্দির থেকে তারপরে আসবো। মন্দিরে যেহেতু পুজো পাশা হতে অনেকটাই রাত হয়, আর তার মাঝে ভাবছি এখানটা একটুখানি বাড়িয়ে। আর তো চলুন এগুলো সব কাটাকুটি করে নিই। আর প্রচণ্ড গরমটা সত্যিকারের একদম মানে এত গরমটা লাগছে যে কী বলবো। এগুলো সব ধুয়ে পুছে রেডি করে দিয়ে আমি চলে যাব মন্দিরে। আর এগুলো আজ কিন্তু ওর বাবাই ভাজবে। তো বেগুনেরও ভালো লাগে, তো আজকে ভাবলাম কুমড়ো দিয়ে বানাই। আর এটার সাথে মানে এই যে ভিতরের যে শ্বাসটা এটাও কিন্তু কুচি কুচি করে একটুখানি কেটে ভালো করে জলটা ভালো করে নিংড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাও কিন্তু ভালো লাগে মুড়ির সাথে মেখে খেতে। তো এর আগেও অনেকবার বানিয়েছি। তো এই যে এগুলো সব রেডি করে দেবো, কড়াইয়ে তেল দিয়ে সব কিছু রেডি করে দিয়ে আমি যাব। আর এখানে এই যে লঙ্কাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে এই দেখুন একটা ভিতরে পেপার দিয়েছি, দিয়ে এক কৌটো একদম লঙ্কা এনে রেখে দিয়েছি, অনেক দিন যাবে এগুলো। আর এদিকে বেসনের মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে, নুন মানে কালো জিরে দিয়েছি। এবার বেসনটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নেব। তো বেসনটা তো আমার ফাটানো হয়ে গেল। এখন একটুখানি এই যে কাপের মধ্যে দিয়ে দেখলাম যে এটা ভালো করে হয়েছে কিনা। তো এই দেখুন ভাসছে বেসনটা, মানে হয়ে গেছে। তো বন্ধুরা এখন চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে যজ্ঞ প্রায় শেষের দিকে, এখন আরতি বাকি আছে। আমাদের যে আরেক মায়ের মন্দির আছে সেখানেও আবার যাবে পুজো করতে। তো চলো এই যে জয় মা তারা বলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, জয় মা তারা।